হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি এখন থেকে। এখন হলো বাজে সন্ধ্যা 7:30, আর এখন করব হলো একটু বিকেলে টুকটাক কিছু খাবার। তো কি করি সেটা চলো তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই হলো আমি এখানে ফ্রিজ থেকে একটা ডিম বার করে নেব। আসলে আমি এখন বানাবো ডিম টোস্ট। আগের দিনকার সকালবেলা খাওয়ার জন্য প্রায় 4 থেকে 5টা রুটি আনা হয়েছিল। প্রথমে মা দুটো এনেছিল, আর তারপরে আমি আবারও দুটো নিয়ে এসেছিলাম, আর পরেও একটা মা বিকেলবেলা নিয়ে এসেছিল। কিন্তু সেইগুলো সব নিয়েই আসা হয়েছে। সেখান থেকে একটা রুটি কিন্তু এখনও বেঁচে রয়েছে, মানে প্রায় একদিন দুদিন আগে হয়তো আনা হয়েছিল, সেখান থেকে একটা রুটি এখনও বেঁচে রয়েছে। তো আমি ভাবলাম যে এখন ওটা দিয়েই একটা ডিম টোস্ট করে নেওয়া যাক। সেই জন্য প্রথমেই হলো ফ্রিজ থেকে ডিম নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এখন এখানে আমি একটা পেঁয়াজের অর্ধেক নেব। আর আমাদের রান্নাঘরে না রিসেন্টলি ভীষণ পরিমাণে পিঁপড়ে হচ্ছে। এত পিঁপড়ে হচ্ছে কেন জানি না, কিন্তু প্রচণ্ড পিঁপড়ে হচ্ছে। তো তারপরে হলো পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে ছোটো ছোটো করে কুচিয়ে নিলাম। তারপরে একটা লঙ্কা নিয়েছিলাম, লঙ্কাটাও আমি বেশ সুন্দর করে কুচিয়ে নিলাম। তারপরে এই যে এটাকে আমি একটা বাটির মধ্যে রেখে এবার এই রুটিটাকে মাঝখান থেকে আমি 2 টুকরো করে নিচ্ছি। তারপরে এদিকে আমি গ্যাসটা ধরিয়ে এর ওপরে ফ্রাইং প্যানটা বসিয়ে দেব। আর ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। দিয়ে কিন্তু আমি গ্যাসটাকে হালকা একটু লো ফ্লেম করে এদিকে ডিমটা সুন্দর করে ফেটিয়ে নেব, কুচো করে রাখা পেঁয়াজ, লঙ্কা আর সামান্য পরিমাণে লবণ দিয়ে। এখন এই ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। আর তারপরে এই ডিমের ফেটানোটাকে আমি দিয়ে দেব এই ফ্রাইং প্যানের ওপরে। গ্যাসটা কিন্তু সেই সময় আমি লো ফ্লেমেই রেখে দেব। আর তারপরে এই ডিমটার ওপরে আমি এক এক করে এই রুটির টুকরো দুটো সুন্দরভাবে দিয়ে একটু হালকা হাতে প্রেস করে নেব। তারপরে খুন্তি দিয়ে আরও ভালোভাবে এটাকে প্রেস করে নেব। এখন আমার এই পাটটা ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমি একটা খুন্তি আর এই ছুরিটার সাহায্যে আমি এটাকে পাল্টে দেব, যাতে এর পিছন পাটটাও কিন্তু ভালো করে ভাজা হয়ে যায়। দেখো 2 সাইডে কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আমি বেশ খানিকটা কড়া করে ভেজে নিয়েছিলাম, কারণ আমার ওই হালকা ভাজা জিনিসটা একদম পছন্দ হয় না। এই তো আমার ডিম টোস্টটা এখানে পুরো রেডি হয়ে গিয়েছে। এই এতটা পরিমাণের টোস্ট আমি একদমই খেতে পারি না একা, তাই অর্ধেকটা আমি খেয়েছিলাম আর অর্ধেকটা মা খেয়েছিল। আর এখন হলো এটাকে একটু খেয়ে নেব। আর খেতে খেতে আমরা দেখছিলাম হলো টিভি। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আমার নিজের ঘরে। এই ঘরটা কিন্তু আমার ভীষণ কাছের, কারণ কি এই ঘরেই আমার বেশিরভাগ সময়টা কাটে। তো যাই হোক, এখন এখানে একটা ডায়েরি আর পেন নিয়ে নিয়েছি। আমার বেশ কিছু হিসেব করার ছিল, তা সেইগুলোই আমি করে নিচ্ছিলাম। হাতের এই কাজটা কমপ্লিট হয়ে গেলে আজকে তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করব। আমি আজকে কিন্তু দুটো কানের নতুন নিয়েছি, মানে এই দুটো কানের আমি কিন্তু আজকে গিফট পেয়েছি। এইরকম হঠাৎ করে পাওয়া গিফট কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আর ওই রকম অকেশন পারপাস ওয়াইজ কোনো গিফট
গিফটের থেকে এই যে হুটহাট করে কোনো গিফট, এইগুলো কিন্তু সবথেকে বেশি আনন্দ দেয়। তো এই দুটো কানের গিফট বলতে তো অবশ্যই এটা গিফট, কিন্তু আমি কিন্তু এই কানের দুটো নিজেই পছন্দ করে কিনেছি। আর আমি এই কানের দুটো যে দোকান দিয়ে কিনেছি ওই দোকানে ভীষণ সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ইয়াররিংয়ের কালেকশন, বিশ্বাস করো ভীষণ ভালো ভালো কালেকশন। আমি ভেবেছি আরও ওখান থেকে কয়েকটা কানের দুল নেব। আজকে এইগুলো নিয়েছি, এগুলো কিন্তু মাত্র পড়েছে 50 টাকা করে। তো কানের দেখো দুটোই কিন্তু ভীষণ সুন্দর, আমার এইটা ভীষণ পছন্দ হয়েছে আর এই শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে। তো দুটো কানেরই আমি নিয়েছি। আর এছাড়াও হলো এবছর মেলা থেকেও কিন্তু বেশ টুকিটাকি অনেক কিছু কেনাকাটা করেছি, সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করব বলেছি। আশা করছি খুব তাড়াতাড়ি শেয়ার করব যে কি কি কিনলাম এবছরের রথের মেলা থেকে। তো তারপরে হলো এখানে আমি এই কানেরগুলো সব খুলে রাখছি। আর আমি না এই ধরনের যেগুলো একটু ওয়েস্টার্ন রিং রয়েছে সেইগুলো আমি সবসময় আলাদা জায়গায় রাখি। এছাড়া যেগুলো স্টোনের ইয়াররিং রয়েছে ভারী ভারী খুব গর্জিয়াস, সেগুলো আলাদা জায়গায় রাখি। আর এছাড়াও হলো যত রকমের হালকা যে ধরনের অক্সিডাইজের মানে কানের দুলগুলো যেগুলো ধরো টুকটাক এদিক ওদিক সবসময় পরা যায় সেইগুলো আবার আলাদা জায়গায় রাখি। এছাড়া যেগুলো আরও ভারী বা গর্জিয়াস অক্সিডাইজের গয়না সেগুলো কিন্তু আবার আলাদা জায়গায় রাখি। আমি প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা সেকশন করে রেখেছি, কিন্তু এই মুহূর্তে আমার একটা বক্স পুরোই ভরে গেছে। ওই বক্সটা আমি ছোট্টই রেখেছিলাম কারণ আমার সেই রকম কোনো মানে ওয়েস্টার্ন ইয়াররিং ছিল না, ওই জন্যই আমি আলাদা করে রেখেছিলাম। তো এখন দেখতে পাচ্ছি একটা বড় জায়গা করতে হবে। তো তারপরেই হলো দেখো ওইখানে সব কাজবাজ সব কমপ্লিট করে ওই জিনিসগুলোকে ঠিকঠাক করে রেখে চলে এসেছি খেতে। তারপরে হলো রাত্রে করেই এখন থেকে আমি রুটি খাচ্ছি। তো রুটি নিয়ে নিয়েছিলাম আর মাটন হয়েছিল, তো 2 পিস মাটন আর আলু নিয়েছিলাম। এখান থেকে আমি একটা মাটনের পিসই খেয়েছি আর একটা খাইনি কারণ আমার অত একটা ভালো লাগে না। তো এই তো ছিল আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।